মানুষ সব সময় জানে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। এই সত্যটা বুকের ভিতর নিয়ে আমরা ঘুমাই, আবার জেগে উঠি। তখন মনে হয় পাপ তো অনেক হয়েছে, এবার ভালো হয়ে যাব। হায় আফসোস, কিন্তু ভালো হতে গিয়ে আর ভালো হওয়া হয় না। মনের ভিতর একটা কণ্ঠ বলে, কাল থেকে নামাজ পড়ব, কাল থেকে মিথ্যা বলবো না, কাল থেকে কারো হক নষ্ট করব না। সমস্যাটা হলো সেই কালটা আর আসে না। আজ বলি, কাল বলি, পরশু, এইভাবে আজকাল করতে করতে আমাদের হাতের সময়টুকু ফুরিয়ে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, আমরা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে থাকি। কিন্তু আমলনামায় পাপের সংখ্যাটা বাড়তে থাকে। এর কারণটা কি জানেন? দুনিয়ার লোভ, টাকার লোভ, আরামের লোভ, সংসারের লোভ। এই লোভই আমাদের চোখে পর্দা ফেলে দেয়। এই লোভের কারণে আমরা মৃত্যুকে পর্যন্ত ভুলে যাই। এই কথা হলো, এই লোভই মানুষকে ধ্বংস করে। অথচ কবরের মাটি কোনো ক্যালেন্ডার দেখে না। আজরাইল কালকে জন্য অপেক্ষা করে না। তাই যে ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, সেটাই হয়তো আমাদের জীবনের শেষ ওয়াক্ত নামাজ। সেটা শেষ নিঃশ্বাসও হতে পারে। কাল বলে কিছুই নেই। মুমিনের আছে শুধু এখন। তাই উঠুন, এই মুহূর্তে উঠুন, জায়নামাজটা বিছান। কাল আসবে কি না আমরা জানি না, কিন্তু মৃত্যুটা আসবে, এটা আমরা সবাই জানি। তাই আল্লাহর কাছে সবসময় ক্ষমা চান হেদায়েতের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তাই হেদায়েত প্রাপ্ত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। তাই সবাই তওবা করি, ভালো হয়ে যায়।